আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহর যে সকল বান্দারা জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহর জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি তার নিজের কণ্ঠে সূরা আর রহমান পড়ে শোনাবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন কথা বলেন, নামাজ যদি পড়তে হয় তাহলে কালামের দরকার আছে নি? কালাম ছাড়া নামাজ পড়া ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا. আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا. আল্লাহ আমাদেরকে বলতেছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছি যেই নিয়ামতের শুকরিয়া বান্দা তুমি যদি তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুকর আদায় করতে থাকো, এরপরেও আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকর আদায় হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমার মৃত্যু থেকে, তোমার জন্ম থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত নয়, তোমার জন্ম থেকে নিয়ে তুমি যদি কিয়ামত পর্যন্ত আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি তুমি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, এরপরেও বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। জোরে সুবহানাল্লাহ বলবেন না? তো দেখেছেন আল্লাহ
আমাদেরকে বলে দিলেন যে তিনি আমাদেরকে কি দিয়েছেন, কথা বলেন, নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের পরিমাণ কতটুকু আল্লাহ বলে দিলেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নয়, জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নয়, যতদিন এই দুনিয়ায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দিন থাকবে, রাত্র থাকবে, দুনিয়া থাকবে। কিন্তু শুকরিয়া আদায় যদি আমরা করতে থাকি, এরপরেও আমাদের শুকর আদায়, কথা বলেন, শুকর আদায়। বুঝতে পেরেছেন কি আমার কথা? আমি দুইটা বিষয় কথা বলবো। এক নাম্বার আমার টপিক হলো মৃত্যু, কথা বলেন, টপিক কি? মৃত্যু। দুই নম্বরে নামাজ। আমি যতটুকু পারবো ইনশাল্লাহ এর ভিতরে আপনাদেরকে প্রিপারেশন ছাড়া পবিত্র কুরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে সত্য একটাই, আলোচনা শুনে এরপরে আপনি, আমি মুতাকাল্লিম, আমি বক্তা আর আপনারা শ্রোতা, আমরা উভয়ে এই উক্ত আলোচনার উপরে আমরা আমল করবো। পারবেন তো ইনশাল্লাহ? আলোচনা শুরু করার পূর্বে এইখানে আমার মায়ের টিচার আছে। কাকা আপনি সামনে চলে আসেন, আপনি সামনে আসেন, আসেন, আপনি শিক্ষিত মানুষ, আমার মায়ের স্যার, এই আমার সামনে বসে এইটা হয় না, আপনি আসেন, আপনি আসেন। তো যাই হোক, আমরা এইদিকে মনোযোগ দিই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আমাদেরকে বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, তোমরা কি মনে করো শুধুমাত্র মানুষ মৃত্যুবরণ করবে? তোমরা কি মনে করো শুধুমাত্র গবাদি পশুগুলাই মৃত্যুবরণ করবে? না রে বান্দা, না না, যেই সকল প্রাণীর ভিতরে জীবন আছে সকল প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন, এই কথা আল্লাহর নামুল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বললেন না, কিন্তু বুঝছেননি? মনে করেন নির্বাচনের সময় তো, এখন মনে করেন এইখানে একজন ক্যান্ডিডেট আছে, ওনার মার্কা মনে করেন আনারস। আপনি ওনার বাড়ির সামনে আইসা যদি আপনি এইখানে মনে করেন খেজুর গাছ কিংবা তাল গাছের মিছিল দেন, তাহলে কি মাইর খাইবেন নি? রাগ করেন না, কিন্তু এইখানে মাইর খাইবেন না। তবে বুঝতে হবে কোথায় সুবহানাল্লাহ আর কোথায় আলহামদুলিল্লাহ বলবো আমরা। রাগ করলেন আমার কথায়? রাগ করলেন? রাগ করলে কিন্তু শুধুমাত্র ওয়াজই করবো, কিন্তু তার বাইরে যা আছে আর কিছুই কিন্তু বলবো না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন সূরা মুমিনুনের ভিতরে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা কি মনে করেছো বান্দারে আমি কি তোমাদেরকে বুঝি অনার্থক বানিয়েছি? তোমরা কি এই কথা ভাবতেছো? তোমরা দুনিয়ার ভিতরে গিয়া কি মনে করো বান্দারে, তোমরা বুঝি দুনিয়ার ভিতরে চলে গেছো, কিন্তু তোমরা মনে করতেছো তোমরা কি আমার কাছে ফিরবে না? না রে বান্দা, না, তোমাদেরকে আমার কাছে ফিরা লাগবে। আল্লাহ আমাদেরকে এই কথা জানিয়ে দিলেন যে তোমরা কি মনে করতেছো আমি কি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তোমরা কি আমার কাছে ফিরবে না? আল্লাহ আমাদেরকে বলতেছেন আমার কাছে ফিরবে না। এরপরে আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, আপনি তাদেরকে বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো সেই মৃত্যু তোমাদের অবশ্যই মুখোমুখি হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, এরপর
এরপরে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কাজ যা তোমরা করতে। আমাদেরকে যিনি জানাবেন, কথা বলেন তিনি কে? আল্লাহ বলে দিলেন যে তিনি সব তখন কি করবেন, কথা বলেন, আমাদেরকে জানিয়ে দিবেন। কিভাবে জানাবেন? আল্লাহ তাআলা সূরা কাহাবের শেষ অংশে বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আমলনামা যখন দিয়ে দেওয়া হবে হাতের উপরে, তখন বদকার যারা মুশরিক যারা, তারা তাদের আমলনামা দেখে বিতবম্ব হয়ে যাবে, তারা ভয় পেয়ে যাবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তারা এই আমলনামা দেখে তারা বলবে, হায় আফসোস, কি করলাম দুনিয়ার ভিতরে। আল্লাহ 40 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর হায়াত দিল, কি করলাম? এরপরে আল্লাহ বলতেছেন, লা ইউগাদিরুনা সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা আমলনামা দেখে বলবে, আল্লাহ বড় গুনাহ তো দূরের কথা, সগীরা, আপনি ছোট্ট একটা গুনাহ আপনি এইখানে ছাড় দেন না। সুতরাং ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ আল্লাহ আমাদের ছাড়বে না। এখন তো কথা বলেন, এই যে মাগরিবের নামাজের পরে একজন মাইয়াতের জানাজা আমরা পড়লাম, এই যেই মাইয়াতের আমরা তো জানাজা পড়লাম, উনি গতকালকে এই সময় উনি কি জীবিত ছিল নাকি মৃত ছিল, কথা বলেন তো? আবার আগামীকাল ঠিক এই সময় আপনি আমি আমরা সকলে জীবিত থাকব, এর কোনো প্রমাণ আছে? কোনো গ্যারান্টি আছে? আমরা কি বলতে পারবো? তাহলে আমাদের করণীয় কি? কথা বলেন, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে বিধান দিয়েছেন, এই যে কোরআন দিয়েছেন, এই কোরআনে যে কথাগুলো বলা আছে, এই কথাগুলোর উপরে আমল করা। কথা বলেন, কি করা? আর যদি আপনি আর আমি আমল না করি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন যে আমাদের কি হবে। আল্লাহর রাসূল তিনি হাদিস শরীফের ভিতরে বলতেছেন, আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর যে সকল বান্দারা দুনিয়ার ভিতরে থাকতেছেন কিন্তু আল্লাহর হুকুম পালন করতেছে, আল্লাহকে ডাকতেছে, আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ। কিছু বুঝেন আর না বুঝেন, অন্তত জান্নাতটা তো বুঝছেন, জান্নাতটা তো বুঝছেন, কথা কয়। আর কবর, এই কবরটা তো বুঝছেন, মানে জান্নাত আর কবর বুঝলেন। এবার একটু বুঝাই, যারা এই দুনিয়ায় থাকাকালীন সময় আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, শত বিপদে পড়ার পরেও আল্লাহকে বলবে না, তাদের মৃত্যুর পরে আল্লাহর রাসূল বলতেছেন তাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা তোমরা শোনো, তোমরা দেখো, এই যে আমার নেককার বান্দা
বান্দাকে আমি যখন দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলাম, বান্দা দুনিয়ার ভিতরে আমি বান্দা কত বিপদ দিয়েছিলাম, বালা দিয়েছিলাম, মুসিবত দিয়েছিলাম, কিন্তু আমার বান্দা বালা মুসিবতের ভিতরে পড়েও আমি আল্লাহ আমারে ডাকতে ভুলে নাই। ও ফেরেশতারা তোমরা শোনো, আমার এই বান্দার কবরটাকে তোমরা জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দাও, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দার কবরটাকে শুধুমাত্র জান্নাতের সাথে অ্যাডজাস্ট করলেই হবে না, তোমরা আমার এই বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। এটা কারা? কথা বলেন, যারা নেককার, যারা কি কার? নেককার। এখন কথা বলেন তো, এই যে আমাদের এইটা কয় নাম্বার ওয়ার্ড? 4 নাম্বার ওয়ার্ড, সন্ধ্যা শিবচরে। কথা কি আমার ঠিক মিলে? মিলে? কথা বলেন মিলে? এই 4 নাম্বার ওয়ার্ডের শুরু একটু বাজারের ওই পাশে মনে করেন এই ব্রিজ থেকে। যারা একটু বাকি আছে আপনারা রাগ করেন না যে আপনাদেরকে আমি ওয়ার্ড থেকে বের করে দিলাম, কিংবা যারা ওইখান থেকেই ধরেন, শুরুতে একটা কবরস্থান। এই কবরস্থানের নাম কি? কেরামতিয়া কবরস্থান। এরপরে যখন আমাদের ওয়ার্ড শেষ হবে তখন আরেকটা কবরস্থান আছে কিনা? ওই কবরস্থানের নাম জান্নাতুল বাকি কবরস্থান। এখন কথা বলেন তো, এই এলাকাটা যারা বসবাস করেন, আমি আগেই বলছি আমি কিন্তু ওয়াজ করি, আমি যেরকম ভাবে আমার উস্তাদদের কাছে ক্লাস করি, আমি যেই কথা আপনাদের সামনে বলবো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি আপনাদেরকে ক্লাস স্বরূপ বলবো, আর আপনারা এই কথা শুনে এরপরে মানতে পারবেন তো ইনশাল্লাহ? তার মানে মানবেন না, জোর নাই, মানবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সকলকে শুনের পরে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার দেখবো কেমন মানতে পারেন। এইবার বলতেছি, 2 কবরস্থানের সাথে পরিচয় করাইলাম। এর ভিতরে আমরা যারা বসবাস করতেছি, আমাদের ছেলে মেয়ে আছে কিনা? এই আপনাদের ছেলে মেয়ে আছে কিনা? আপনারা বন্ধ তো না? আলহামদুলিল্লাহ বলেন। ছেলে সন্তান আল্লাহর নিয়ামত, বলেন কি? এখন এই ছেলে সন্তান বিবাহ হওয়ার সময় এই 2টা কবরস্থান 2 পাশে, মাঝখানে আপনারা যদি বক্স বাজান, গান বাজান, এই গানের ভিতরে কি বলে কিছুই বোঝা যায় না। আপনার ছেলে সেই বিকেলে বের হয়েছে বক্সের পিছনে, রাত্রি 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে ঘরে ঢুকছে, আপনি কিছুই বলতেছেন না, আবার গান করে খিচুড়ি রান্নার জন্য বাবা টাকা দেয়, বলেন না নাউজুবিল্লাহ। এমন বাবা আসেনি? আপনারা রাগ করতেছেন না আমার কথায়? ভাই বাস্তবতা বলতেছি। এরপরে ওই খিচুড়ি ছেলেও খায়, বাবাও খায়, মাও খায়। আবার কিছু মানুষের ছেলে মনে করেন ছোট আছে, কিন্তু এদের মেয়েরা বড়, ওই নাচ গানে যাওয়ার জন্য মেয়েদেরকে উৎসাহিত করে কারা? বাবারা। নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে দিনে সহি বুঝদান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন কথা বলেন তো, এই নাচ গান, এই বক্স বাজায়া, এরপরে আল কবর রাউযাতু মির রিয়াজিল জান্নাহ, আপনি আবার আপনার কবর জান্নাতের বাগান হবেন, এইটা আপনি চাইতেছেন? কথা বলেন। আপনি দুনিয়ায় বেঁচে থাকলেন, হুকুম মানার দরকার কার? আল্লাহর, কিন্তু হুকুম মানলেন কার? শয়তানের। আবার মৃত্যুর পরে আপনার কবর আপনি আমি জান্নাতের বাগান চাইলে, এইটা কি সম্ভব? সম্ভব? তাহলে আজকে একটা ওয়াদা দিবেন, শুনেন, প্রধান বক্তা আসবে, ওয়াজ করবে, চলে যাবে। আমি এলাকার মানুষ, এই এলাকার ছেলে আমি, এই এলাকার জামাইও আমি, আবার আপনাদের আত্মীয় আমি। আবার নূরে মদিনা জামে মসজিদে 2 বছর নামাজ পড়াইছি আমি, মোল্লা জাহিদ আল মাহমুদ। আশা করি আল্লাহ আমারে সবাই চিনাইছে, সবাই আমারে চিনি। তো আজকে আমার কাছে ওয়াদা করবেন, আল্লাহ দেখতেছেন। অন্তত পরশুদিন দেখলাম এইখানে হেলো হেলো বলতেছে, মাদ্রাসা থেকে রাত্রেবেলায় আসছি, অথচ দেখি ওইখানে গান বাজাইতেছে। অথচ এই যে একটা কবরস্থান দেখেন, এই কবরস্থানে যারা শুয়ে আছে, কারো মা, কারো বাবা, কারো দাদা, একটাবার চিন্তা করেন, আপনার বাবা কি আপনাকে জন্ম দিয়ে এরা কি ভুল করেছে? তারা শুয়ে আছে মাটির নিচে, আপনার সন্তান গান বাজাইতেছে মাটির উপরে, পা দিয়ে লাফাইতেছে। এরা কি আপনাকে আমাকে জন্ম দিয়ে ভুল করছে? কথা বলেন, রাগ করতেছেন আমার কথা? তাহলে কথা বলেন, আমাদের ছেলের সন্তানের আকিকার সময়, বিবাহের সময় আমরা কেউ এই এলাকার ভিতরে, এই 2টা কবরস্থানের ভিতরে আমরা যারা আছি, আমরা আর কখনো বক্স বাজাবো না, আমরা গান
শুনবো না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ বাজায় তাহলে তাদেরকে আপনারা সতর্ক করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার মতো তৌফিক দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আও হুফরাতু মিন হুফারিন নার। আর যারা এরকম ভাবে গান বাজায়, বক্স বাজায়, দুনিয়ার ভিতরে থাকাকালীন সময় নামাজ পড়ে না, এদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতারা এই গুনাহগার নালায়েক পাপিষ্ঠ বান্দার কবরকে সংকীর্ণ করে দেয়। আর তখন এই গুনাহগার মানুষগুলার ডান পাশের পাঁজর মাটি এরকম ভাবে এদেরকে চেপে ধরে যে ডান পাশের পাঁজরগুলো ভেঙে ভেঙে বাঁ পাশের পাঁজরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো এই যে আমার নালায়েক বান্দা, এই বান্দাকে আমি দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলাম, এরপরে বান্দাকে আমি কত নিয়ামত দিয়েছিলাম, বান্দাকে আমি টাকা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, কিন্তু আমার বান্দা দুনিয়ার ভিতরে থাকাকালীন সময় আমার ইবাদত করে নাই। ও ফেরেশতারা, তোমরা শুনো, আও হুফরাতু মিন হুফারিন নার, তোমরা আমার এই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে অ্যাডজাস্ট করায় দাও। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা শুনো, আমার এই যে বান্দাকে দেখতেছো, বান্দার কবরকে শুধুমাত্র জাহান্নাম বানালেই হবে না, আমার এই বান্দাকে জাহান্নাম থেকে জাহান্নামীদের পোশাক কিনে এরপরে বান্দাদেরকে পরায়া দাও। এখন কথা বলেন, আপনি আর আমি কি চাই আমাদের মৃত্যুর পরে এই খুনে আমরা কোরআনের বিধান না মেনে, শরিয়া না মেনে, নামাজ না পড়ে আমরা আমাদের কবর জান্নাতের, আমরা জাহান্নামের খণ্ড বানাইতে চাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইরা আমার, মৃত্যুকে ভয় করতে হবে। আল্লাহ এই জন্য আমাদেরকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদেরকে এই জন্য বলে দিলেন, হে আমার বান্দারা, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর তোমরা প্রকৃত মুমিন না হয়ে ইন্তেকাল করো না। তাহলে খবর আছে, কি আছে? কথা কন। এই যে আমি যে আয়াত বলছি আর হাদিস বলছি, অন্তত কথা বলেন, এর সাথে মিল আছে কি? তো এই জন্য আমাদের মৃত্যুকে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি করে ইবাদত করার মতো তৌফিক দান করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আর মুমিনের সামনে যখন তার কালাম পাঠ করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। অর্থাৎ এই কালাম যেই ব্যক্তি পাঠ করে তার সম্মান বাড়িয়ে দেন কে? কথা বলেন, তার সম্মান কে বাড়িয়ে দেন? আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী ছিলেন। এই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুব সুন্দর সুমধুর কণ্ঠে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারতেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আল্লাহর রাসূল এসে বলতেছেন, হে উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বাইয়িনা তিলাওয়াত করে শোনানোর জন্য বলেছেন। অর্থাৎ আল্লাহ তোমাকে সূরা বাইয়িনা তিলাওয়াত করে আমাকে শোনাতে বলেছেন আমার মাধ্যমে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবী। তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন নাই, ভালো মতো শুনেন, বলছেন আল্লাহু সাম্মানি, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলাকে আমার নাম নিয়ে বলেছেন। তিনি চিন্তা করছেন নাকি আল্লাহর রাসূল সে তিলাওয়াত শুনবে। এখন দেখা যায় ছাত্র আর উস্তাদের মধ্যে কথা বলেন মধুর সম্পর্ক থাকে কি থাকে না, সেজন্য তিনি বলতেছেন যে আপনিই বলছেন নাকি আল্লাহ আমার নাম নিয়ে বলছেন। এখন দেখেন আল্লাহর রাসূল কি বলতেছেন। আল্লাহর রাসূল হযরত উবাই ইবনে কাবের কথার উত্তরে বলতেছেন, আল্লাহু সাম্মাকা, হে উবাই ইবনে কাব তুমি শোনো, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন। বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উবাই ইবনে কাব শোনো, আল্লাহ আমাকে বলছেন, হে আমার হাবিব, আপনি উবাই ইবনে কাবকে গিয়া বলেন সে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করবে আর আপনি শুনবেন, আর আপনার সাথে সাথে আমিও উবাই ইবনে কাব এর তিলাওয়াত শুনবো। যখন আল্লাহর রাসূল এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চক্ষু দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই যে দেখেন মুমিনদেরকে যিনি সম্মানিত করেছেন, কথা বলেন তিনি কে? মুমিনদেরকে কি দিয়ে সম্মানিত করেছেন? কথা বলেন। আল্লাহ এই কালাম দিয়ে, এই কুরআন আপনারা কি মনে করেন এইটা কি সাধারণ কিতাব? আল্লাহ বলতেছেন এইটা সাধারণ কিতাব নয়, এইটা হলো এমন ঐশী বাণী, এইটা শুধুমাত্র এখন যারা পড়ে তারা কি কথা বলেন, তারা কি মানুষ? আমরা যারা পড়ি আমরা কি মানুষ নিয়ে কথা বলেন? ভয় পাননি কথা বলতে? তাইলে এই কোরআন যারা পড়ে এরা কি কথা বলেন? মানুষ। এই মানুষ শুধুমাত্র এই কোরআন পড়ে না, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহর যে সকল বান্দারা জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহর জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি তার নিজের কণ্ঠে সূরা আর রহমান পড়ে শোনাবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন কথা বলেন, নামাজ যদি পড়তে হয় তাহলে কালামের দরকার আছে নি? কালাম ছাড়া নামাজ পড়া যায়? এই যে একটু আগে এই মাদ্রাসার ইমাম সাহেব হুজুরে জানাজা পড়াইল, আপনাদেরকে বলল যারা যারা পারেন না দোয়াটা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। কথা বলেন, বাড়ি ভর দোয়া। এই দেখেন 3 বাজছিল, 3ই আসছে, 4 কিন্তু বাজে না। সুতরাং এইটা কি অনেক বড় দোয়া? আপনারা আমার বয়স, আপনাদের বয়স হয়ে গেছে, কারো 30 বছর, 50 বছর, 70 বছর, এখানে তার চাইতে বেশি বয়সের মানুষ আছেন। অন্তত জানাজার নামাজের এই দোয়াটা আমরা পারি না, এর চাইতে ব্যর্থতার আর কোনো বিষয় আছে? আল্লাহ আমাদের মৃত্যুর আগে শিকার মতো তৌফিক দান করুক, সকল মিলে আল্লাহুম্মা আমিন। আপনারা সময় বের করবেন, এই মাদ্রাসার হুজুরের কাছে আইসা শিখবেন, হুজুর অত্যন্ত ভালো লোক। তা না হলে একটা হুজুর আপনি কত টাকা নষ্ট করতেছেন, প্রাইভেট পড়েন, জানাজা শিখেন, এরপরে নামাজ পড়েন কি দিয়া? এই পবিত্র কোরআনুল কারীমে তেলাওয়াত শিখেন মেয়েরা। এই যে দেখেন কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে হযরত উবাই ইবনে কাবকে আল্লাহ কি মর্যাদা দিছে। যে আল্লাহ আল্লাহর সাহাবীকে মর্যাদা দিছে, ওই আল্লাহ যদি চান আপনাকে আর আমাকে মর্যাদা দিতে পারেন কি পারেন না? আরো যারা বলেন পারেন কি পারেন না? তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর আগে আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো, আমরা পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন নামাজ, এই নামাজ পড়ে কি হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কালামের ভিতরে বলতেছেন নামাজ পড়ে কি হবে। আল্লাহ আমাদেরকে বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যারা তাদের নামাজ সম্পর্কে খবর রাখে উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন তারাই তো তার অংশীদার হবে। অংশীদার মানে কি কথা বলেন তো? মানে নিজস্ব জায়গার মালিক, নিজস্ব জায়গার মালিক। অংশীদার তো বুঝেন আপনারা সকলে, আমার চাইতে আশা করি ভালো বুঝেন। এখন দেখেন কিসের অংশীদার আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতের ভিতরে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা শীতল সেই ছায়াময় জায়গার অংশীদার হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এখন কোথায় চিরকাল থাকবেন? আসেন এবার সূরা বুরুজে যাই, দেখি কোথায় আমরা চিরকাল থাকবো। এখনো বুঝবেন নাই, এই আয়াতে বুঝবেন। কারণ এই পবিত্র কুরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এইখানে আয়াতের পর আয়াত আল্লাহ সাজিয়ে লিখেছেন, কিন্তু প্রত্যেকটা আয়াতের সাথে পরের আয়াতটার সাথে আল্লাহ মিল রাখেন নাই। সুতরাং একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা সূরার আরেকটা আয়াতের সাথে এরকম ভাবে আল্লাহ সব বলেছেন, তবে এক সূরায় না, বিভিন্ন বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন সকল কিছু। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন এই কথা বলে নিশ্চয়ই যারা বিশ্বাস করে আল্লাহর উপরে, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের টুকের ভিতরে বলতেছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই জান্নাত কেমন জান্নাত জানেননি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ও বান্দারা তোমরা শোনো, এই জান্নাত হলো এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতের নহর প্রবাহিত হয়। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এখন কথা বলেন তো, এই যে নামাজ পড়ে এরপরে ওই জায়গায় যাওয়ার দরকার আছে কি নাই? আছে তো আমাদের। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর সাথে নাফরমানি করবেন। আল্লাহ বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন একটা সময় মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষের উল্লেখযোগ্য কিছুই ছিল না, যখন তার ঘর ছিল না, যখন তার বাড়ি ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আমি তোমাদেরকে মিশ্র শুক্রবিন্দু থেকে আমি তোমাদেরকে বানাইছি। এই যে আমরা যে আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর ইবাদত করি না, এই আল্লাহ
আমাদেরকে কি দিয়ে বানাইছে? কথা বলেন, নাপাক পানি দিয়া বানাইছে। সুতরাং দুনিয়ার ভিতরে থাইকা বেশি পড়র করা যাবে না। এই যে দেখেন, আমরা যারা আল্লাহর ইবাদত করতেছি না, আল্লাহ আমাদেরকে সুন্দর করে সূরা বুরুজের শেষ দিকে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি তোমাদেরকে প্রথমবার অস্তিত্ব দান করি, এরপর আমি তোমাদেরকে পুনরায় জীবিত করি। আল্লাহ আমাদেরকে কিভাবে পুনরায় জীবিত করবে? সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফু দিয়ে দেওয়া হবে, এরপরে আমরা যখন সকলে কবর থেকে উঠে যাব, এরপরে আমরা আমাদের রবের দিকে দৌড়ানো শুরু করব। আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতের ভিতরে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, এরপরে মানুষগুলা কবর থেকে উঠে বলবে, আমাদের কবরের ঘুম ভাঙাইয়া কে আমাদেরকে উঠাইলো? তখন গায়েব থেকে আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান, এটা হলো তোমাদের রহমানের ওয়াদা করা দিন। বুঝতে পেরেছেন কি আমার কথা? এই যে আমি যে কথাগুলা বলতেছি, প্রত্যেকটা কথার কিন্তু দলিল। আমরা যদি দলিল বলি, একেবারে কোরআন দিয়ে দলিল দিয়ে পরে পাই টু পাই বলতেছি, এরপরে যদি আপনারা না বুঝেন, তাহলে উলামায়ে কিরামের আর কিছু করার আছে? কথা বলেন, আছে? একটা আছে। আপনি বলেন নামাজ পড়বেন না, হুজুর আমার পা ধরে, এখন লাভ দিয়ে গিয়ে আপনার পা ধরবো, অন্তত বাবা তারপরে নামাজটা চাইলেন। আমরা পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। দেখবেন দুনিয়ার মানুষ নেতার পিছনে দৌড়ায়, নেতাও তার ক্ষমতার জন্য, তার শক্তির জন্য দৌড়ায়। নেতাও নামাজ পড়ে না, নেতার শ্রোতাও নামাজ পড়ে না, এমন আছে কিনা? আজকে দেখলাম আসার সময় সন্ন্যাসীর চর মসজিদের ভিতরে আসরের নামাজ হইতেছে, কিন্তু দলের নাম বললে রাগ করবেন, বলবেন হুজুর এতক্ষণ ওয়াজ ঠিকঠাক করছেন, কিন্তু এইবার আমরা আবার এমন জাতি, মানে আমরা সব কিছু শুনতে রাজি আছি, কিন্তু এমন দলের আমরা ভক্ত, যদি দলের নাম শুনি তাইলে হুজুর আইছে গিটা। আমার কথা কি আপনারা বুঝলেন? রাগ করলেন? আমরা আল্লাহর চাইতে দলকে বেশি ভালোবাসি মেয়েরা, এমন হয়ে গেছি না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভালোবাসি না দলকে ভালোবাসি? আবার বলেন, আল্লাহকে ভালোবাসি না কোরআনকে ভালোবাসি? তো মুহতারাম হাজিরিন, এখন নেতা তার ভোটের প্রচারণা করতেছে নামাজ বাদ দিয়া, অথচ দেখলাম এই যে চেয়ারম্যান বাবুল ব্যাপারী, সাবেক চেয়ারম্যান মরহুম, ওনার বাসার সামনে ব্রিজের পাশে একটা মসজিদ হয়েছে, ওই মসজিদে আসরের নামাজ হইতেছে, আর নেতা তার ভোট চাইতেছে জনগণ নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসির ভিতরে, বান্দা তুমি তোমার নেতার পিছনে দৌড়ায় দৌড়ায় তুমি কি পাইতেছো, কিন্তু বান্দারে তুমি কি জানো আমি তোমার জন্য কি রাখছি? আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলতেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআ ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হাদিসে কুদসির ভিতরে বলতেছেন, ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রেখেছি, বান্দারে দুনিয়ার চক্ষু দিয়া ওই জান্নাত কেমন হবে তা কখনো কল্পনা করা যায় না। বান্দারে তোমার যে আমি অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে ওই জান্নাত কেমন হবে এইটাও দুনিয়ার ভিতরে কল্পনা করা যায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি শোনো, তোমার জান্নাতের যেই বিল্ডিংটা হবে, তোমার ওই এক একটা বিল্ডিং এর ইট হবে স্বর্ণের, আর একটা হবে রূপার। বলেন না সুবহানাল্লাহ। আর এই যে নেতার পিছনে দৌড়াইতেছেন 10 কেজি চালের জন্য,
5 কেজি রেশনের ডালের জন্য অথচ প্রত্যেকদিন নামাজ পড়তেছেন। আমরা নামাজ পড়ি না? সূরা ফাতিহার ভিতরে কি আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে কি না? আল্লাহ তাআলা বলতেছেন ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ আমরা নামাজ পড়লাম আল্লাহর, ইবাদত করলাম আল্লাহর, এরপরে আমরা আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসলাম, কিন্তু কোরআনুল কারীমের অর্থ না জানার কারণে এরপরে দুনিয়ার নাখান্দা নেতাদের পেছনে দৌড়ানো শুরু করে দিলাম।